আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেন। তারপর তারপর সারা বাংলাদেশে কি হয়েছে? কি হয়েছে? ছাত্ররা যেখানে ব্যস্ত দেশ গড়ার জন্যে এক দফা দাবি দিলেন যাতে প্রধানমন্ত্রী পদত্যাগ করে, নতুন সরকার হবে, যেটাই হোক, দেশ সংস্কার হবে, দেশের প্রত্যেকটা অফিসে যে ধরনের দুর্নীতি হয়, এই যে রাঘব বোয়ালরা দেখেন না, মতিউর, বেনজির, পুলিশ পুলিশ জনগণের বন্ধু হবার জায়গায় পুলিশ কি পরিমাণ অত্যাচার করেছে, পুলিশের প্রতি কি ক্ষোভ জনগণের, সেটা তো প্রমাণ হইল। এখন ছাত্র সমাজ কি চায়, এটা কি বুঝার ক্ষমতা আছে? পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, সবাই ভাবছে বিএনপি, জামাত অথবা আহ, জাতীয় পার্টি অথবা অন্য যে কোনো দল, ওই দলের নীতি নির্ধারকরা অথবা নেতা যারা আছেন বা সামনে যারা হয়তো এমপি পদে দাঁড়াবেন, মানুষের কাছে ভোট চাইতে আসবেন, আপনাদের কি চিন্তা বাংলাদেশ নিয়ে? বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছেন আপনারা। কারা স্বাধীন করেছে? কারা সামনে ছিল? সেই ছাত্র সমাজ কি চায়, তারা কিভাবে ঢেলে সাজাতে চায় বাংলাদেশকে, সেই বোধ শক্তি সেই বোধ শক্তি আছে রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় মারামারি হয়েছে, অমুকে অমুকের বাড়িতে অমুক অমুক হামলা, এইটা ওইটা, এগুলা কারা করেছে? এগুলা কারা করেছে? কেউ বলছে বিএনপি করছে, কেউ জামাত, কেউ শিবির, কেউ ছাত্র দল, কেউ যুব দল, মানে এগুলা বলছে। যে যাই বলুক, প্রশ্ন কিন্তু একটা, ছাত্র সমাজ যে কারণে শেখ হাসিনাকে পদত্যাগ করতে পালাতে বাধ্য করেছে, ছাত্র সমাজ যে কারণে জেগেছে, সেই কারণ রাজনৈতিক দলের নেতা কর্মীরা বুঝতে পারছেন। এইটা কিন্তু সবচেয়ে, মানে সবার মনে প্রশ্ন, এবং মিলিয়ন ডলার না বিলিয়ন ডলার প্রশ্ন বলতে পারেন। বাংলাদেশের মানুষের মনেও এই প্রশ্ন আসে যে শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে, তারপর কেন এমন ঘটনা ঘটছে, কারা করছে? তাদের কি ন্যূনতম চিন্তা ভাবনা আছে তারা সামনে ক্ষমতায় আসতে পারে? আসলে কি হবে? যারা ভোটার, তারা কিন্তু ভোটাধিকার চায়, ভোট দিতে পারে যেন। যেই অধিকার হরণ করেছিল শেখ হাসিনা, 3টা নির্বাচন শুধু প্রশ্নবিদ্ধই না, একদম বাজেভাবে করেছে। 15 বছর ভোট দিতে পারে না, এবং আমি নিজেও ভোট দিতে পারিনি। সো আমি ভোটার হিসেবে আমি তো প্রত্যাশা করতে পারি দলগুলোর কাছে, তাই না? সো আপনাদের কি প্রশ্ন, আপনারা কি এক্সপিরিয়েন্স করলেন শেখ হাসিনার পতনের পর? জানাবেন কমেন্টে।